আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে রান্নাঘরে একটু গোছগাছ করে নিলাম সবকিছু। আর আমি খিচুড়ি উঠিয়ে দিয়েছি। এই তো এখানে আমি খিচুড়ি উঠিয়ে দিয়েছি, একটু পাতলা করে খিচুড়ি করব। আর সকালে হঠাৎ করে মনে হলো ওঠার পরে যে একটু বাদাম দিয়ে চিনি দিয়ে যে কটকটিটা করে ওইটা তৈরি করব। তো ওই জন্য ঝটপট আগে রান্নাঘরে কিছু কাজ করে খিচুড়ি উঠিয়ে দিয়ে এখন আমি কটকটিটা তৈরি করব। আর আমি কিছু করলে আপনাদের সাথে শেয়ার করি না, এটা কখনোই হবে না। তো আমি এখন কটকটিটা তৈরি করব। তো কটকটিটা বানানোর জন্য আগে আমি এখানে তো বাদাম একটু ভেজে নিয়েছিলাম, দেখে বুঝতে পারছেন আমি একটু বাদামটা ভেজে নিয়েছি। এখন এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এটা সব প্রসেসিং করে নিব। এই তো আমার বাদামটা ছেলা হয়ে গিয়েছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একদম। আর আমার বাদামটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, আপনারা এতটা বেশি ভাজবেন না। আর এটা চিনিতে দিয়ে দিলে আর অসুবিধা হবে না, খেতে ভালো লাগবে তখন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু পরিমাণে বেশি দিতে হবে। চিনিটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে বাদামটা দিয়ে দিব। সবগুলো বাদাম আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো আমি একটা থালা নিয়ে নিয়েছি, এখন থালার ভেতরে সম্পূর্ণটাকে আমি ঢেলে দিচ্ছি। এই তো আমি সবগুলো একদম বাদামের কটকটি ঢেলে দিয়েছি এখানে। এখন এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা, ঠান্ডা হলে এটাকে তুলে নিব। আমি কি আর বলবো, আমার মনটা খুবই খারাপ হয়ে গেল এই বাদামের কটকটিটা বানাতে গিয়ে। আমি এর আগে বানিয়েছিলাম, তখন এরকম হয়নি, কিন্তু এতটা ক্যারামেলের কালার আসেনি। সাদা সাদা ছিল কিন্তু ভালো হয়েছিল। এটা এমন হবে আমি সত্যিই ভাবিনি। এটা আমার সাথে কি হয়ে গেল! আসলে আমার ভুল হয়েছিল কোন জায়গায়, মানে যে প্লেটে আমি দিয়েছিলাম ওই প্লেটে আমি তেল ব্রাশ করতে ভুলে গিয়েছি। কিন্তু খেতে অনেক মজা হয়েছে, মিষ্টি যেমন থাকার কথা এরকমই হয়েছে, কিন্তু উঠাতে পারি নাই আমি। এটাই হচ্ছে সবচাইতে বড় ভুল হয়ে গেছে, তেলটা ব্রাশ করি নাই। মানে এমনটা হবে সত্যি আমি ভাবিনি। এটা কি হলো আমার সাথে! আমি এই বাদাম কটকটির পারফেক্ট রেসিপি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। একবার না পারিলে দেখো শতবার, কথায় আছে। আমি আবার আপনাদেরকে দিব, মানে সেম এইভাবেই হবে, কিন্তু আমি প্লেটে তেলটা ব্রাশ করতে ভুলে গেছি। এরপর আমি তেল ব্রাশ করে প্লেটে আমি একদম পারফেক্টভাবে দিব ইনশাআল্লাহ। আর কিছু বলার নাই, মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি জানি আজকে ভিডিও ভালো হয়নি, মানে কোনো না কোনো অংশে যদি আমার কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, আর আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।